দাঁড়াও দাঁড়াও, এই যে চিংড়ি মালাইকাটা কেন দেখাচ্ছি তোমার সেটা শেয়ার করি। তো শেয়ার করার জন্য ফের আমি এই ক্যামেরা ফের চালু করলাম। কেন কি এই যে আমার আয়ুষ দেখতে পাচ্ছ সব ভাজাভুজি দিয়ে ভাত খাচ্ছে। তো আমি ওকে খাসি মাংস দেবো বলে যখন উপরে উঠলাম গ্যাসের ওখানে দাঁড়ালাম, তখন দেখি চিংড়ি মালাইকারিটা এরকমভাবেই পড়ে আছে। তো সমস্ত জিনিসগুলো সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু এখানে একটা জিনিস মিসিং হলো চিংড়ির মালাইকারি, যেটা তোমার দাদাইবাবু আর আমি খুব খাবো বলেছিলাম বলে আমার মা নিজের হাতে চিংড়ি মালাইকারিটা বানিয়েছে। খুবই সুন্দর হয়েছিল চিংড়ি মালাইকারিটা, অসাধারণ। যেমন ঝাল, যেমন মিষ্টি, আর তেমন সুন্দর টেস্টি। আর মানে সেন্টটা তো সুন্দর, খুবই সুন্দর হয়েছে সেন্টটা। তো চিংড়ি মালাইকারিটা সেই মানে সমস্ত যেই দেওয়া হয়েছে, চিংড়ি মালাইকারিটাই দেওয়া হয়নি। তো তোমার দাদাবাবু বলছে আমাকে অল্প করে দাও, আমি সন্ধ্যাবেলা খাবো। তো সেই জন্য আমার মা আর বোন মিলে একটা চামচ নিয়ে কারাকারি করছে। কেন কি ওই আমার মা খাসি মাংস খায় না, আর আমার বোনও খায় না। তো আমার বোন আর মা মিলে কারাকারি, যে ও মুরগির মাংস কাটিয়েছে, ও বলছে না খাসি মাংস কাটিয়েছে। তো এই জন্যেই কারাকারিটা হচ্ছে আমার হচ্ছে। আমি বললাম যে না, ও খাসি মাংস কাটায়নি, কেন দেখতেই পাচ্ছ খাসির মাংস এক ফোঁটা কাটানো নেই। তো তারপর আমি আয়ুষের জন্য এই যে খাসি মাংস নিয়ে চলে গেলাম। আর খাসি মাংস অসাধারণ হয়েছে। আমার কাকাকে দেখতে পাচ্ছ ঘাম পড়ছে, শুধু ঘাম মুচ্ছে। কেন কি খাসি মাংস বলেছিল তা তোমার দাদাবাবু একটু ঝাল ঝাল বানাতে। তো সেই জন্য আমার মা নিজের হাতে এই খাসির মাংস, মুরগির মাংস আর চিংড়ির মালাইকারিটা আমার মা নিজের হাতেই বানিয়েছে, যাতে যে সুন্দর করে খেতে পারে, মানে ও তৃপ্তি করে। আমার বাবাকে দেখছে যে শুয়ে পড়েছে, বাবা কিছু খায়নি, পেট পুরো ধরকে গেছে। কেন কি সকাল থেকে বাবা উঠে অনেক পরিশ্রম করেছে, আমার মা ছিল না, মা কাজে গেছিলো। তো ওই জন্য আমি এই মাছের ঝাল আর এই 8 রকম ভাজা, স্যালাড, আমার বোন কেটেছে স্যালাড। তো এই সব কিছু ভাজাভুজি আর এই ডাল, আর মাছের মাথা দিয়ে ডাল আর এই মাছের ঝালটা, এগুলো সব কিছু আমি করেছি। আর আমার বাবা সব কিছু জোগাড় করে দিয়েছে। তো সেই জন্য বাবা সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর বাবার একটু প্রবলেম আছে, শরীরের প্রবলেম আছে, মানে সুগার থেকে আমার বাবা খুবই শরীর খারাপ। তো বাবা পারে না, আর সেই জন্য আমি সকাল সকাল চলে এসেছি, যাতে বাবার হাতে একটু হেল্প করতে পারি। তো সেই জন্য সকাল সকাল চলে এসে আমি আর বাবা দুজন মিলেই সব কিছু করছি। মা অনেকটাই বেলায় ঢুকেছে, 12টার সময় ঢুকে তারপরে এই রান্নাবান্না কমপ্লিট করেছে। আর দেখতে পাচ্ছ তোমার দাদাবাবুকে খাওয়া মানে দিয়েছিলাম হলো দুপুর 2:30টার সময়। তো ওর খুব খিদেও পেয়ে গেছিলো, আর 2:30টার সময় মানে খেতে খেতে 2:30টা বেজে গেছিলো। তো আমরা তো খেয়ে উঠেছি বিকাল 4টের সময়। কেন তোমার দাদাকে ফার্স্টে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমার বোনের বড় নেই, কেন ও একটু কাজে গেছে বলে ও আসতে পারেনি। তো সেই জন্য বোনের বর নিয়ে একটু বোনের মনটা খারাপ। বোন দেখতেই পাচ্ছে, বলছে যে আমি একটা মিষ্টি খুব পছন্দ, আমি খাবো কি? তা মা বললো হ্যাঁ খা, তোরা খেতে পারবি, ষষ্ঠীর জিনিস আমার খেতে নেই, তোদের খেতে আছে। তো সেই জন্য বোন একটা মিষ্টি নিয়েছে। আর আমার কাকা বলছে টাটা, আমার খাওয়া কমপ্লিট। আমার কাকা খুবই ভালো পেয়েছে খাসি মাংসটা খেয়ে, কেন ওনার খুব ভালো লেগেছে, বলে খুব সুন্দর ঝাল ঝাল, মানে খুব সুন্দরই, মানে খাসি মাংসটা মানে কোনো কথাই হবে না, এত সুন্দর অসাধারণ হয়েছে। তো দেখতেই পাচ্ছ। আর আমি সত্যি কথা আমি খাসি মাংসটা খেতে ভালোবাসি। তো এখন কিছু প্রবলেমের জন্য আমি একটু খেতে পাচ্ছি না। তো সেই জন্য আমার কাকা খাচ্ছে আর আমি শুধু শুনছি। তো আমিও খেয়ে দেখেছিলাম এক পিস, যে সত্যিই খুবই ভালো হয়েছে। মুরগির মাংস থেকে খাসি মাংসটা খুব সুন্দর হয়েছে। আর তোমার দাদাবাবুও তাই চেটে পুটে খেয়েছে খাসি মাংস। যেমন কাকাকে দেখছো, মানে পুরো থালাটা পুরো পরিষ্কার করছে, আর কিচ্ছু নেয়নি, কোনো ভাজা ভুজা আমার কাকা কিচ্ছু খায়নি, শুধুমাত্র এই খাসি মাংসতে খেয়েছে। আর এই যে তোমার দাদাবাবুকে বলো কেমন লাগছে এই সাদা ড্রেসটা পরে ওকে। এই সাদা ড্রেস প্যান্ট আমার মাই দিয়েছে ওকে, এটা আমাদের দেখানো হয়নি ব্লগে, কেন ও ঘর থেকেই পরে চলে এসছে, ও নতুন জামা প্যান্ট নেই বলে। তো ওই জন্য ঘর থেকে পরে চলে এসে দেখতে পাচ্ছ। আর আমি ওকে বলেছি তোমাকে এটা দুটো পরে তোমাকে ক্যাটারিংয়ের লোক লাগছে। তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে ওকে কেমন লাগছে, মানে কি সুন্দর লাগছে। তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমার দাদাবাবু খাচ্ছে, আর আমি বসে পড়েছি পাশে। আর আমি এই যে সকাল থেকে এত খাটা খেটেছি, তো কোনো কথা হবে না। দেখতে পাচ্ছ আমার অবস্থাটা, মানে কালির মধ্যে রান্না করে আমার মুখ চোখে সব কালি পড়ে গেছে। তো ওই জন্য আর পাচ্ছিলাম না। সকাল থেকে শাড়ি পরেছিলাম, শাড়িটা খুলে দিয়ে আমি ম্যাক্সি পরে নিয়েছি, কেন খুবই কষ্ট হচ্ছিলো, খুব কষ্ট পাচ্ছিলামও। আর তার মধ্যে কলে কাজও করতে হবে, আমার মায়েরও শরীর ভালো না। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা।